মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির বর্তমানে চলছে শনির সাড়ে প্রথম চরণ। সাড়ে যবে থেকে মেষ রাশিতে শুরু হয়েছে, সেই তবে থেকে মেষ রাশির জাতক জাতিকারা 2026 সালের এই আগস্ট মাস পর্যন্ত চারিদিক থেকে যে একটা এতদিন দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় 2026 সালের আগস্ট থেকে সেপ্টেম্বর হরোস্কোপ সময়কালে দাঁড়িয়ে মেষ রাশির মানুষটিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। সাড়ে চলার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মেষ রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিস্তে জড়িয়ে ফেলছে মেষ রাশির মানুষদিকে। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা এবং এমন কিছু প্রতিকূল পরিস্থিতি বা প্রতিকূল মানুষ আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বর্তমানেও গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে মেষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এতটা কষ্ট বোধহয় মেষ রাশির মানুষরা আগে কখনো পাননি। তবে মেষ রাশির সামনে বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 11ই আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট থেকে আগামী 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট কিংবা 5ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে মেষ রাশির লগ্নে থাকছে বুধ ও শুক্র, আপনার দ্বিতীয় ঘরে সূর্য যাচ্ছে সপ্তমে, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, একাদশভাবে ধনুরাজ কুবের ও রাহুর প্রবেশ, দ্বাদশে থাকছে লক্ষ্মী এবং শনিদেবের প্রবেশ। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, এরই পাশাপাশি লক্ষ্মী নারায়ণের কৃপায় সন্তান প্রাপ্তি যোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 11ই আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট থেকে আগামী 30 আগস্ট, 31 আগস্ট কিংবা 5ই সেপ্টেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেই এতদিন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় দুঃখ কষ্টগুলিকে নানা রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলির কাছ থেকে বারংবার আঘাত, বারংবার কষ্ট পেয়ে গেছেন। তবে এরপর মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় সেই সমস্ত সমস্যা একে একে মিটে যাবে। সম্পর্কের জায়গায় অনুকূল পরিস্থিতি, শুভ পরিস্থিতি আমরা একে একে দেখতে পাবো। মেষ রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে আবার দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের, সমাজে আপনি কেরিয়ারের জায়গায় সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 10ই আগস্ট 2026 বাংলার 24শে শ্রাবণ সোমবার সন্ধ্যা 7:35 থেকে রাত 11:55 সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলের মহারাজযোগ শুরু হচ্ছে। সুখ, সম্পদ, প্রপার্টি, গৃহ নির্মাণের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা হবে, এরপর আয়ের নতুন উৎস তৈরি হচ্ছে। কেননা ঠিক এই সময়কালের মধ্যে মেষ রাশির একাদশ ভাব হচ্ছে শক্তিশালী, যার প্রভাবে একাদশভাবে শুক্র, সূর্য এবং বুধের ট্রানজিট বাড়বে মান সম্মান, সৃষ্টি হবে পরম রাজযোগ। ব্যবসার জায়গায় আয়ের একাধিক পথ খুলে যাবে। ব্যবসায়িকগত দিক থেকে দীর্ঘদিনের মনে জমা স্বপ্ন পূরণ হতে দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকারা এরপর ব্যবসার জায়গায় বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা।
তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা মহিলা বা গৃহবধূরাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, বা অনলাইন ওয়েবসাইট, কোনো চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো কাজবাজের সাথেও যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িকগত দিক থেকে একের পর এক সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশি এবার ভাগ্য বদলাতে চলেছে। এক ডিভাইন অ্যাঞ্জেল, এক মহাশক্তি আপনার ঘরে এরপর প্রবেশ করবে। আপনি হতে চলেছেন বড় ভাগ্যবান। সময় ফুরিয়ে আসছে, ভিডিওটি তাড়াতাড়ি দেখুন। পুরো বাড়ি এরপর টাকায় ভরে যাবে, নিমেষেই বদলে যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য। মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে হারিয়ে যাওয়া জমি জমা সম্পত্তি এরপর মিলতে চলেছে। সম্পত্তি প্রাপ্তির জায়গায় আসছে বড় পরিবর্তন। আজ বড় রাজ খুলতে চলেছে মেষ রাশির জীবনে। ভাগ্য বদলাবে এরপর। বিচারকের বড় রায়ে কিংবা কোর্টের বড় ফয়সালা আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, সম্পর্ক ঘটিত বিষয়ে কিংবা বিভিন্ন ক্ষেত্রে কোনো কারণে যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। হারিয়ে যাওয়া জমি জায়গার সম্পত্তিও একে একে ফিরে পাওয়ার যোগ লক্ষ্য করা যায় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। 10ই আগস্ট 2026 সোমবার রাত 9:10 থেকে 11ই আগস্ট 2026 মঙ্গলবার বিকেল 3:59 সময়কালের মধ্যে মেষ রাশির অষ্টমভাবে বৃহস্পতি ও চন্দ্রের অর্ধকেন্দ্র রাজযোগ তৈরি হচ্ছে। আসবে চাকরি প্রাপ্তির নতুন সুযোগ। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় পুরাতন সমস্যা মিটবে। পার্টনারশিপ ব্যবসাতেও আসবে দারুণ উন্নতি। বাড়বে আধ্যাত্মিক যোগ, আসবে মানসিক শান্তি। শত্রুর পতন হবে এরপর। ফিনিক্স পাখির মতো এরপর মেষ রাশির নবজাগরণ ঘটতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের। তাই একতরফা খাটুনি থেকে এরপর ফিরবে শান্তির জীবন। এই দীর্ঘদিন ধরে যারা চাকরি ও কর্মপ্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মেষ রাশির ভাগ্য বা কিসমত এবার বড় ঝলক মারতে চলেছে। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন। রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত যে এতদিন করে এসেছেন, এরপর সেই সমস্ত পরিশ্রম, সেই সমস্ত মেহনতির ফল মেষ রাশি বা এডিস রাশির জাতক জাতিকারা একে একে প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাবে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এডিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথেও আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 11ই আগস্ট 2026 মঙ্গলবার সকাল 8:20 থেকে রাত 11:58 সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে নবমভাবে সূর্য যাচ্ছে একাদশভাবে। অন্যদিকে আপনার কর্মপতিও হচ্ছে তুঙ্গি। এরপর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে, তাই শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মেষ রাশির ষষ্ঠ ঘরে সংহারকর্তা মঙ্গল ও ভাগ্যপতি বৃহস্পতির পঞ্চম ভাবস্থ হচ্ছেন। এবারে দীর্ঘদিনের হাড় ভাঙা খাটুনি ও ধৈর্যের স্বীকৃতি মিলবে। অন্যের বোঝা থেকে, ঋণ থেকে পাবেন মুক্তি। মোহভঙ্গ হয়ে এবার বাস্তবের মাটিতে স্বপ্ন পূরণের পালা হবে। বিদেশ যাত্রাপথে শুভ পরিবর্তন। কাছের মানুষকে বিদায় জানাতে হবে বন্ধুরা। পুরো ঘরের পর তালা লাগাতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের শেষ যাত্রার টিকিট কিন্তু এবার কাটা হয়ে গেছে। সুখের ঘন্টা বাজতে চলেছে বিদেশ যাত্রার পথে। দীর্ঘদিন ধরে যারা বিদেশে গিয়ে, প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা একে একে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির সাপেক্ষে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেও আসছে অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কলিযুগ কেঁপে ওঠার মতো ঘটনা ঘটতে চলেছে। ভাগ্যে আসছে বড় পরিবর্তন। পরিবারে 5টি ভয়ঙ্কর সুখবর আসছে। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর 3 দিক থেকে ভরপুর অর্থ লাভ হবে। আগামী 3টি দিনের মধ্যে বদলে যাবে মেষ রাশির ভাগ্য। ভাগ্যে আসছে বড় সুখবর। ঘরে ঘরে তাই মিষ্টি বিলি শুরু করে দিন, কেননা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 11ই আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট থেকে আগামী 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট সময়কালের মধ্যে শনিদেবের আশীর্বাদে 5টি বড় খুশির খবর মিলতে চলেছে। আপনার ভাগ্য এবার সোনার রথে চড়ে আসবে। আপনার এই খুশি দেখে শত্রুরাও হিংসায় জ্বলবে। যে খবরের অপেক্ষায় আপনি এতদিন ছিলেন, এরপর সেই খবরে কিন্তু প্রাপ্তি হতে চলেছে। আপনার হাতে রাজযোগ আসতে চলেছে। ভাগ্য বদলে যাবে। সব কাজ ছেড়ে ভিডিওটি দেখুন, কেননা পরিবারগত দিক থেকে এতদিন চলছিল ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক। সেই ঝগড়া, অশান্তি, মনোমালিন্যের অবসান করবে। পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি একে একে বজায় থাকতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে। তবে মেষ রাশি বি ওয়ার, সতর্ক থাকতে হবে। কোন
কোন জায়গাটায় না 10ই আগস্ট 2026 সোমবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে রাহুর প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে। রাহু প্রবেশ করছে মেষ রাশির একাদশভাবে। আমরা জানি একাদশে রাহু মানে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতার ইঙ্গিত দেয়। তাই একাদশের এই রাহু মেষ রাশির জাতক জাতিকাদেরকে যে কোনো ক্ষেত্রে বিনা কারণে বা অল্প কারণে মানুষজনের সাথে ঝগড়া অশান্তি, মনোমালিন্য বা তর্ক বিতর্কে জড়িয়ে দিতে চাইবে। আপনি হয়তো চান না এই ঝগড়া অশান্তি বা রাগ দেখাতে, কিন্তু রাহুর একাদশের স্বভাবটাই এই রকম। তাই সতর্ক থাকতে হবে 11ই আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট থেকে আগামী 23শে আগস্ট সময়কালের মধ্যে। রাহুর এই একাদশ ভাব যা খাওয়া দাওয়াগত বিষয়ে আপনাকে লোভনীয় করে তুলবে। অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্টতা, লোভনীয়তা, যার ফলে পেটের সমস্যা, পেটের প্রবলেম, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি এই জাতীয় কিছু সমস্যার সৃষ্টি করতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। তাই এই জায়গাটাতেও বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। এরপর আসা যাক শনির ট্রানজিট। 11ই আগস্ট 2026 মঙ্গলবার সকাল 10:10 থেকে 12ই আগস্ট 2026 বুধবার দুপুর 3:59 সময়কালের মধ্যে মঙ্গল মেষ রাশির যেহেতু রাশিপতি বা লগ্নপতি, এই মঙ্গলের ঘরে কিন্তু শনির প্রবেশ ঘটছে দ্বাদশ ঘরে। মেষ রাশি চলছে শনির সাড়ে প্রথম চরণ। শনি মঙ্গলের এই যুগ্ম দৃষ্টিতে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে, কোনো পরকীয়ায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভীষণভাবে সতর্ক থাকতেই হবে 11ই আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট থেকে আগামী 18ই আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট সময়কালের মধ্যে। এরই পাশাপাশি একাদশে শনি মানেই কিন্তু অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা ভাব বাড়তে পারে। আপনার জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যেতে পারে। এই জায়গাটাতেও মেষ রাশির মানুষদেরকে একটু সতর্কতা ও সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। মেষ রাশির ভাগ্যের রানীর পর আপনার জীবনে প্রবেশ করতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের, তাই ভাগ্য বদলাতে চলেছে। মেষ রাশি সাপেক্ষে 10ই আগস্ট 2026 সোমবার রাত 10:10 থেকে 11ই আগস্ট 2026 মঙ্গলবার রাত 3টে সময়কালের মধ্যে একাদশ ভাব শক্তিশালী হচ্ছে। দ্বাদশ ভাবে সূর্যের উচ্চ ভাব প্রবেশ করছে। স্বক্ষেত্রে রবির তেজ বাড়ছে। হবে বিপুল ধনলাভ, বাড়বে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, সফলতা আসবে আকাশ ছোঁয়া, যোগাযোগ বাড়বে। তার সাথে সাথে মেষ রাশির বাড়বে পরাক্রম ভাব। কলিযুগের রাজা শনিদেব পরাক্রম ভাব তথা শুভভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে ব্যক্তিত্বের তেজ বাড়বে পার্সোনালিটি, থাকবে কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর সুযোগ, হবে বুদ্ধি বলে মহা ধনযোগ, সঞ্চয় ও আমানত অর্থে মেষ রাশিরা লাভবান হতে পারবেন। এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা শত্রুদের ধ্বংস হতে দেখতে পাওয়া যাবে। একে একে শত্রুতার অবসান হবে। বন্ধ দরজার ওপাশে তোমার বিরুদ্ধে এতদিন যে ষড়যন্ত্র হচ্ছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে একে একে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। শত্রুর অবস্থা কুকুরের মতো হবে। শত্রু মাটিতে লুটিয়ে পড়বে। শত্রুর জীবনে ঘটতে চলেছে হৃদয় বিদারক কিছু ঘটনা। অন্যদিকে শিক্ষার্থী বা বিদ্যার্থীরা এরপর পড়াশোনার জায়গায় একরাশ সফলতা অর্জন করতে পারবেন। আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, ইন্টারভিউ বসেন, কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো পরীক্ষা, প্রত্যেকটি ক্ষেত্রে একে একে সফলতা আসছে। এরই পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকার সাপেক্ষে প্রেম, বিবাহ ও দাম্পত্যের জায়গায় একরাশ সফলতা ও শুভ পরিবর্তন আসছে। পুরাতন প্রেম ফিরে আসবে। নতুন প্রেমের ক্ষেত্রেও হবে দুটি হৃদয়ের মিলন। আপনার পাওয়ার জন্য বা আপনাকে পাওয়ার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য মানুষ অস্থির হয়ে উঠবে। আজ আপনার ক্রাশ ভীষণভাবে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে এবং যোগাযোগ করার উদ্যোগ নেবে। প্রেমের কিসমতটাই আজ বদলাচ্ছে। আজ কেউ আপনার বাড়িতে আসতে চলেছে বন্ধু। সাচ্চা প্রেম আপনার মনের দরজায় কড়া নাড়বে। আপনার ভালোবাসার মানুষের বাড়ির সদস্যরা আপনার বাড়িতে আসবে বড় প্রস্তাব নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই জীবনে মহাযুদ্ধ শুরু হতে দেখতে পাওয়া যাচ্ছে। প্রলয় আসছে জীবনে। 7 জন্মের জীবন সঙ্গী খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই এরপর আপনাকে পাওয়ার জন্য তড়পাবে, ভীষণভাবে কাঁদবে, আপনাকে মন থেকে ভীষণভাবে কাছে পেতে চায়। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর জীবনে 5টি বড় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ঘরে ঘরে আপনার নাম আলোচনা হবে। লোকে শুধু আপনার উন্নতি দেখতেই থাকবে। জীবনে আসছে বড় পরিবর্তন। মেষ রাশির ভাগ্যের দরজাটাই খুলে যেতে চলেছে। ভাগ্যের ঘোড়া ছুটে আসছে। জীবনে আসছে সাফল্য ও সম্মান। নিমেষেই বদলে যাবে আপনার ভাগ্য। পুরো বাড়ি টাকায় ভরে যেতে চলেছে। মেষ রাশি, আপনি আর এক কদম এগিয়ে চলুন। একটু ধৈর্য ধরুন। একেবারে 3টি বড় জয়লাভ আপনি প্রাপ্তি করতে পারবেন। টাকা পয়সা, প্রেম, ভালোবাসা, গাড়ি বাড়ি এবার প্রাপ্তি করতে পারবেন। আপনি নিজের জায়গায় নিজে কর্মে স্থির থাকুন। দেখবেন আপনাকে নিয়ে লোকেদের ঘরে ঘরে হুলস্থুল পড়ে যাবে। কেননা মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকার পর ঘুরতে চলেছে। একের পর এক শুভ পরিবর্তন পাবেন। যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি কোনো প্রকল্পে টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, 12 দক্ষতা, বেকার ভাতা তারা প্রাপ্তি করতে পারবেন। মেষ রাশির কিছু প্রতিকার: চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তপ্রবাল পাথর